প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তি যোগ অত্যন্ত সরল, শুদ্ধ, সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারে। ভগবান সকলের প্রতি করুণাময়, তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী তার যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। যারা অনন্য চিত্তে, যারা ভগবানের ভক্ত, তারা তার চিন্তা ছাড়া আর অন্য কারো চিন্তা করেন না। ভগবান তাদের প্রতি বেশি সহানুভূতিশীল, তাদেরকে তিনি বেশি করে দেখাশোনা করেন। আপনাকেও দেখাশোনা করেন, কিন্তু একটা ভক্তের চেয়ে কম। একটা ভক্তকে তিনি যতটা ভালোবাসেন, আপনাকে কিন্তু ততটা ভালোবাসবেন না, এটা থাকে। এখন আপনি বলতে পারেন এটা তো বৈষম্য হয়ে গেল, একজনকে ভালোবাসছে, ভগবান তো সকলে, তাহলে ওকে কেন ভালোবাসছে? আপনি মা, আপনার 3টে ছেলে মেয়ে, যে ভালো তাকে আপনি বেশি ভালোবাসেন কি বাসেন না? সোজা তো। ভগবানও তার, ভগবান তার ভক্তকে একটু বেশি ভালোবাসে। ভগবান বললেন না, যদি সে মরার সময় আমার নাম নিতে নাও পারে, আমি এসে তাকে নিয়ে যাই আমার ধামে। অপেক্ষা করেন না ভগবান, তখন ভগবান নিজে এসে দিয়ে তাকে চলে যায়। বুঝতে পারলেন? তো ভগবান ভক্তকে সবসময় করুণা করেন। এই প্রকার ভক্তকে তিনি সর্বতোভাবে সাহায্য করেন। বেদে বলা হয়েছে যে যমে বৈশ বৃণুতে তে লভ্যস্ত শস্য আত্মা বৃণুতে তনুং সাম। পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে তিনি নিরন্তর তার প্রেম ভক্তিতে নিয়োজিত রয়েছেন। তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। পরমেশ্বর ভগবদ গীতা তো 10:10 বলা হয়েছে যে দদামি বুদ্ধি যোগং তম। 10 বলা হয়েছে, 10 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি বুদ্ধি দিই। কেউ যদি আমার ভক্ত হয়, তার যদি বুদ্ধি না থাকে, দদামি বুদ্ধি যোগং, আমি তখন তাকে বুদ্ধি দিই। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ তার বাবার চেয়ে অনেক সম্পত্তির অধিকারী হতে চেয়েছিল। আমি যেন আরো বাবার চেয়ে বড় রাজা হতে পারি, আমার অনেক প্রতিপত্তি, অনেক সম্পত্তি, অনেক ধন দৌলত যেন হয়। এই নিয়ে তিনি গেছিলেন জঙ্গলে ভগবানের আরাধনা করতে। যখন 1 বছর পেরুল, ভগবান না 6 মাস যখন পেরুল, তার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান তার কাছে এসে উপস্থিত হলো। তো ধ্রুব মহারাজ বললো যে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? বললো প্রভু আপনাকে আমি দেখতে পেয়েছি, দর্শন পেয়েছি, আমার আর কিছু চাই না। তখন তার সেই সব চিন্তা চলে গেছে।